নমস্কার বন্ধুরা। অর্জুন নামে এক নম্র কৃষক বাস করতেন। তার কঠোর পরিশ্রমী স্বভাবে সত্ত্বেও অর্জুন প্রায়শই নিজেকে জীবনের চ্যালেঞ্জ এবং অনিশ্চয়তা দ্বারা অভিভূত দেখতে পান। শান্তি এবং স্বচ্ছতা খোঁজে তিনি জ্ঞানী ঋষি স্বামী বিবেকানন্দের সাথে দেখা করেছিলেন। তিনি গ্রামের প্রান্তে একটি ছোট আশ্রমে বাস করতেন। স্বামীজি, আমি শুনেছি যে ভাগবত গীতার গভীর শিক্ষা রয়েছে যে আমাদের জীবনে পরীক্ষার মধ্যে গাইড করতে পারে। আপনি কি এর সারমর্ম আমার সাথে শেয়ার করতে পারেন? স্বামী বিবেকানন্দ মৃদু হেসে অর্জুনকে একটি বটগাছের নিচে ছায়ায় বসতে আমন্ত্রণ জানালেন। অর্জুন, ভাগবত গীতা প্রকৃতপক্ষে জ্ঞানের ভান্ডার। এটি আমাদের শেখায় কিভাবে একটি ধার্মিক এবং পরিপূর্ণ জীবনযাপন করতে হয়। আমি আপনাদের সাথে গীতার 5টি মূল উপদেশ সারমর্ম শেয়ার করি, যাকে আমরা গীতার সার বলি, এবং কিভাবে তারা আপনার জীবন পরিবর্তন করতে পারে। নাম্বার 1, আপনার দায়িত্ব পালন করুন। গীতা আমাদের ফলাফলের সাথে সংযুক্ত না হয়ে আমাদের কর্তব্য সম্পাদনের গুরুত্ব শেখায়। আপনার কর্মের উপর মনোযোগ দিন এবং ফলাফলগুলিকে ঐশ্বরিকের উপর ছেড়ে দিয়ে আপনার ক্ষমতার সর্বোত্তম কাজটি করুন। এই নীতি, যা কর্মযোগ নামে পরিচিত, আমাদের ভিত্তি থাকতে সাহায্য করে এবং উদ্দেশ্যমূলক সাফল্য বা ব্যর্থতার উদ্বেগ থেকে মুক্ত করে। এর দ্বারা অনুপ্রাণিত হয়ে অর্জুন নতুন করে উৎসর্গের অনুভূতি নিয়ে তার কৃষিকাজের কাছে যেতে শুরু করে। তিনি ক্ষেত এসেছেন, বীজ বপন করছেন এবং যত্ন সহকারে ফলাফলের প্রতি যত্নবান হয়েছেন। ফসল কাটার বিষয়ে তার নিশ্চিত হয়, বরং চাষের আনন্দে আর্য হয়ে পেয়েছিল। নাম্বার 2, জ্ঞান অন্বেষণ। গীতা সত্য এবং জ্ঞান প্রজ্ঞা অন্বেষণ উপর জোর দেয়। এটি আমাদের আত্মা ও মহাবিশ্বকে বোঝার জন্য উৎসাহিত করে, যা অজ্ঞতা থেকে আলোকিত এবং মুক্তির পথে পরিচালিত করে। অর্জুন ধর্মগুলি অধ্যয়ন করার জন্য এবং তাদের অর্থগুলি প্রতিফলিত করার জন্য প্রতিদিন সময় উৎসর্গ করেছিলেন। তিনি তার বোঝাপড়ার গভীরের জন্য স্বামী বিবেকানন্দের নির্দেশনা চেয়েছিলেন এবং জ্ঞানের এই অনুসন্ধান তাকে অভ্যন্তরীণ শান্তি এবং স্বচ্ছতা এনেছিল। নাম্বার 3, ভক্তি। ঈশ্বরের প্রতি ভক্তি এবং ভালোবাসা গীতার শিক্ষার কেন্দ্রবিন্দু। ভক্তি যোগ হলো ঐশ্বরিকের সাথে একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা, আপনার অহংকারকে আত্মসমর্পণ করা এবং ঐশ্বরিক উপস্থিত সান্ত্বনা বোঝার বিষয়। প্রতি সন্ধ্যায় অর্জুন ভজন গাইতেন এবং ভগবান কৃষ্ণকে ভক্তি হৃদয়ে প্রার্থনা করতেন। এই অভ্যাসটি তার ঘরকে ঐশ্বরিক প্রেম এবং আনন্দের অনুভূতি ভরিয়ে দিয়েছিল, একটি শান্তিপূর্ণ এবং উত্থানমূলক পরিবেশ তৈরি করেছিল। নাম্বার 4, অনুশীলন শৃঙ্খলা। ধ্যানের মাধ্যমে মনের শরীরের শৃঙ্খলা হলো গীতার আরেকটি মূল শিক্ষা। নিয়মিত ধ্যান আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে, আমাদের শান্তি বজায় রাখতে এবং আমাদের আত্মাদের লক্ষ্যগুলিকে মনোনিবেশ করতে সাহায্য করে। অর্জুনের জীবনে উত্থান পতনকে করুণার সাথে গ্রহণ করতে শিখেছিলেন। তার ফসল ফলাও হোক বা প্রতিকূলতার সম্মুখীন হোক না কেন, তিনি শান্ত ছিলেন, জেনেছিলেন যে সবকিছু ঐশ্বরিকের পরিকল্পনার অংশ। এই শিক্ষা দিয়ে অর্জুনের জীবন বদলে গেল। তিনি নিজেকে আরো শান্তিপূর্ণ, মনোযোগ এবং সন্তুষ্ট খুঁজে পেয়েছিলেন, আর নতুন পাওয়া অন্যদের অনুপ্রাণিত করেছিল, যারা তার মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে এবং নির্দেশনা চেয়েছিল। সো বন্ধুরা, এরকম অপশন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকুন। ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। নমস্কার বন্ধুরা।